ধরতে গেলে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই চাঁদাবাজি করে। কেউ বলে বাইতুল মাল আর কেউ বলে চাঁদাবাজ। এক, দ্বিতীয় নম্বর হচ্ছে আমাদের দেশে বেশিরভাগ মেজরিটি মানুষ আওয়ামী লীগ বিএনপি করে, জামাত খুব কম মানুষে করে, যেটা 10%ও হবে না। আর সবচাইতে দুর্ভাগ্যের বিষয়, জামাতকে আমরা ইসলামিক দল হিসেবে মনে করতাম, কিন্তু তারা যে দেশে 90% মুসলমানের দেশে ওরা 10% হিন্দুর বাড়িতে গিয়ে গীতা পাঠ করে 10% হিন্দুর বুড়ের জন্য। ওরা 90% মানুষের প্রতি তাদের আস্থা নেই। এদেশে ইসলামের প্রতি তাদের কোনো আস্থা নেই। থাকলে ওরা গীতা পাঠ করতো না হিন্দুর মন্দিরে গিয়ে পূজা করতো না, পূজা উদ্বোধন করতো না, পূজা মণ্ডপ উদ্বোধন করতো না। তাহলে তারা কী ধরনের ইসলাম কায়েম করতে চায়? ইসলাম কোন কোরআন এবং হাদিসে আছে যে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আপনি দাড়ি টুপি রাখলেন, মাথায় ঠিক কালো হয়ে গেছে, এরপরে আপনি যাই গীতা পাঠ করে পূজা মণ্ডপ উদ্বোধন করবেন? এটা আমার জানা নেই। তাদের ঈমান অনেক দুর্বল। এবার কি তারা ক্ষমতায় যেতে পারবে? আমার তো মনে হয় না। 10% ভোট পাবে না, ওরা কীভাবে ক্ষমতায় যাবে? অনেকে তো বলতেছে তারা ক্ষমতায় যাবে। ভুল। এটা হয়তো শুনেন, বলতে পারে, স্বাভাবিক। ওই যে এনসিপি বলতেছে না আমাদের জনসভা অনেক বড়, আমরা ক্ষমতায় যাব। যে দেশে, আমাদের এই দেশে শুধু সুন্নি জনতা যদি তাদের বিরোধিতা করে, শুধু সুন্নি জনতা তাদের বিরোধিতা করলে তারা জীবনও ক্ষমতায় যেতে পারবে না। সুন্নিরা বিরোধিতা করলে জীবনও যেতে পারে না। আর আমাদের দেশের নারী ভোটাররা তাদেরকে জীবনও ভোট দেবে না। কেন দিবে না? তারা খালেদা জিয়ার প্রতি আস্থা বিশ্বাস আছে, সেই জন্য। জামাতের প্রতি বিশ্বাস নাই? না না না, তারা ইমিডিয়েট যেগুলো ভুল করে ফেলছে এগুলো কিন্তু সারা ওয়ার্ল্ডে প্রকাশ হয়ে গেছে। অলরেডি তো জামাত বলতেছে 100%। 100% ওরা সবাই বলবে, কারণ 100% ওরা 100% কীভাবে যাবে? আপনি শুনেন, 100% যাবেটা কীভাবে? হ্যাঁ, যে দেশের 90% মুসলমানের উপর তাদের কোনো আস্থা নেই ভাই। এদিকে দেন 22। 10% শুনেন, ধন্যবাদ আপনাকে। 10% হিন্দুদের উপর তাদের বড় বিশ্বাস, 90% মুসলমানের দরকার নেই। তারা 10% বুড়ের জন্য মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছে, এই পূজা মণ্ডপ উদ্বোধন করতেছে। তাদের ইমানটা কোথায়? কোন হাদিসে দলিল আছে যে এই গীতা পাঠ করতে হবে ও মন্দিরে গিয়ে আমি বুড়ের জন্য? আচ্ছা, ধন্যবাদ। যদি আপনি আপনার ইমানটা বিক্রি করে দেন, তাহলে ওরা কিভাবে ইসলাম দাবি করে? এটা আমার কাছে বোধগম্য নয়। আচ্ছা, ধন্যবাদ। আপনি কি মনে করেন বাংলাদেশ জামাত ইসলাম বিএনপি এদের মধ্যে কাকে সবচেয়ে ভালো মনে করেন?